সিগারেট একটা ভালো জিনিস, শান্তির জিনিস, আরামের জিনিস, ভালো লাগার জিনিস। হাজারো সিগারেটখোর সিগারেট খাওয়ার মধ্যে দিয়ে রিল্যাক্স ফিল করে, কিন্তু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেহেতু সিগারেটও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট খাওয়া একদমই ঠিক না, তবে সিগারেট একটা ভালো জিনিস। কিছু অসচেতন সিগারেট খোরদের নিয়ে কিছু কথা বলি। ভ্যানওয়ালারা সিগারেট খায় ভ্যান চালাইতে চালাইতে, পথিকরা খায় পথ চলতে চলতে, কর্মজীবীরা খায় কর্মস্থলে, এছাড়াও তারা খায় হাটে, মাঠে, বাজারে, ঘাটে সহ বিভিন্ন স্থানে। এসব স্থানে অনেক অধূমপানকারী ব্যক্তিরা থাকে, এতে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং তারা সমস্যা মনে করে। এসব অসচেতন সিগারেট খোরদেরকে সুটকো সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একজন সচেতন সিগারেট খোর কখনোই এভাবে সিগারেট খাইতে পারে না। একজন সচেতন সিগারেট খোর সিগারেট খাবে বিলের পাড়ে তেঁতুল গাছের ছায়ের নিচে বসে, কিংবা পুলের কাছে বটবৃক্ষের নিচে বসে হাওয়া খেতে খেতে, কিংবা মধ্যরাতে চাঁদ পাহারা দেওয়া অবস্থায়, কিংবা গভীর রাতে বাড়ির ছাদে বসে তারা গুনতে গুনতে, কিংবা ডান হাতে চায়ের কাপ বা হাতে সিগারেট নিয়ে জীবনের উত্থান পতনের গল্প করতে করতে বন্ধু বান্ধবের সঙ্গে, কিংবা তারা সিগারেট খাবে যখন তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। যেহেতু সিগারেট একটা ভালো জিনিস, সেহেতু দেশ ও জাতির সমৃদ্ধির জন্য সিগারেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা সিগারেট খায় তারাও ভালো মনের মানুষ, একটু পর তার প্রমাণ করে দিচ্ছি। এখন বলছি কিভাবে দেশ ও জাতির সমৃদ্ধিতে সিগারেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেক্ষেত্রে প্রথম আলোর একটা রিপোর্ট তুলে ধরতে পারি। রিপোর্টটা ছিল এমন: সিগারেট ফুকে এক বছরে 38,000 কোটি টাকা কর দিয়েছে ধূমপানকারীরা, যা একদিনের হিসেব করলে দাঁড়ায় 104.11 কোটি টাকা, আর ঘন্টায় হিসেব করলে দাঁড়ায় 4.34 কোটি টাকা। সিগারেট হচ্ছে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত। এনবিআর এর ভ্যাট বিভাগ আহরণের শীর্ষ 10টি খাত বিশ্লেষণ করে রেখেছে। দেশে গত অর্থ বছরে মোট যে পরিমাণ ভ্যাট আদায় হয়েছে, এর 59% এসেছে 5টি খাত থেকে। এই অর্থ বছরে সব মিলে 1,50,718 কোটি টাকার ভ্যাট আদায় হয়েছে। এর মধ্যে 5টি খাত থেকে এসেছে 88,519 কোটি টাকা। সিগারেট ছাড়া তালিকায় বাকি 4টি খাত হলো ঠিকাদার, নির্মাণ প্রতিষ্ঠান, তেল গ্যাস কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি। ভ্যাট আদায়ে দ্বিতীয় শীর্ষ স্থানে আছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখন প্রমাণ করি বিড়িখোররা কিভাবে ভালো মনের মানুষ। জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রান্তে নানা বিষয় নিয়ে ছোট বড় ঠুনকো সামান্য বিষয় সহ অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে নানা অযৌক্তিক দাবি করে আন্দোলনের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করে দেশের সাধারণ জনগণ। কিন্তু প্রতি সিগারেটে 2 টাকা, 4 টাকা, 5 টাকা করে বাড়ানো হলেও কোনো বিড়িখোর তার কোনো প্রতিক্রিয়া জানাননি। এমমনকি বিড়ির তুলনায় দাম বেশি মনে হবার পরও না। সিগারেট খোরদের প্রতি এত বড় জুলুম করার পরও তারা কোনো আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করেননি। সুতরাং বলা যায় সিগারেট খোররা অনেক ভালো মনের মানুষ। এখন বলি সিগারেট কে খাবে এবং কারা খাবে। সিগারেট খাবে একজন প্রতিষ্ঠিত মানুষ কিংবা যারা ভালো স্টুডেন্ট। কিন্তু খেয়াল করলে দেখা যায় অনেক প্রতিষ্ঠিত মানুষ এবং ভালো ছাত্ররা সিগারেট খায় না। অপরদিকে অনেক অপ্রতিষ্ঠিত মানুষ এবং খারাপ ছাত্র সিগারেট খায়। সুতরাং দুইটা মিলে কাটাকাটি। তবে আমি অপ্রতিষ্ঠিত মানুষ এবং খারাপ ছাত্রদের সিগারেট খাওয়াকে কখনোই সমর্থন করি না। তাদের জন্য আমি সুটকো সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনার মনে যদি প্রশ্ন জাগে একজন প্রতিষ্ঠিত মানুষ এবং ভালো ছাত্র কেন সিগারেট খাবে, একজন খারাপ ছাত্র এবং অপ্রতিষ্ঠিত মানুষ কেন সিগারেট খাবে না, তখন আমি বলবো একজন প্রতিষ্ঠিত মানুষ ইতিমধ্যে প্রতিষ্ঠিত এবং সে নিজের টাকা উপার্জন করে। টাকা উপার্জনের জন্য তাকে কাজ করতে হয়। কাজের ফাঁকে তার যদি ইচ্ছা করে সিগারেট খাইতে, তখন সে খাইতেই পারে। এতে তার কাজে জৌলিশ ফিরে পায়, কাজে মনোযোগ দিতে পারে, তাহলে তো তার সিগারেট খেতে কোনো সমস্যা নাই। অপরদিকে একইভাবে একজন ভালো ছাত্র সে যখন নিজেকে প্রমাণ করে সে ভালো ছাত্র, তখন তো সে সিগারেট খাইতেই পারে। কেননা ভালো ছাত্র হওয়ার সুবাদে অবশ্যই তাকে দিনে 12 থেকে 17 ঘন্টা পড়তে হয়। এতক্ষণ পড়তে পড়তে তার ভালো নাও লাগতে পারে। তখন তার মনে হতে পারে সিগারেট খাইলে আবার সে ভালো করে পড়ালেখায় মনোযোগ দিতে পারবে, কিংবা তার ভালো লাগবে, তখন সে সিগারেট খাইতেই পারে। তবে সিগারেট খাওয়া ছাড়া কেউ যদি কাজে মনোযোগ দিতে পারে কিংবা পড়ালেখায় মনোযোগ দিতে পারে, তাহলে তাকে সুটকো সংগঠনের পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ। আরেকটা কথা বলে রাখি, কোনো অপ্রতিষ্ঠিত এবং খারাপ ছাত্র যদি অবৈধ, অসামাজিক ও খারাপ পথ অবলম্বন না করে কিংবা পরিবারের থেকে টাকা না নিয়ে সিগারেট খাইতে পারে, তাহলে তাকে শুধু সাধুবাদ। দেখেন, সিগারেট একটা ভালো জিনিস, শান্তির জিনিস, আরামের জিনিস, ভালো লাগার জিনিস। হাজারো সিগারেট খাওয়ার মধ্যে দিয়ে রিল্যাক্স ফিল করে। এখন কেউ যদি এই শান্তির জিনিস, আরামের জিনিস, ভালো লাগার জিনিসকে অসামাজিক, অবৈধ, খারাপ পথ অবলম্বন করে খায়, তাহলে সে নিশ্চয়ই শান্তি, আরাম, রিল্যাক্স কিছুই পাবে না। এবার আসি সিগারেট নিয়ে কিছু সমস্যার কথায়। বাহ্যিক দেখায় বেশি চোখে পড়ে। মেয়েরা সাধারণত বিড়িখোর ছেলেদেরকে পছন্দ করে এবং তাদের সাথে প্রেম করে, এবং সেই আশায় অনেক সুশীল ছেলেরা সিগারেট খাওয়া শুরু করে, যা একটি প্রতারণার মতো ভয়ঙ্কর অপরাধ। প্রতারণার কথা আসলে একটা কথা বলতেই হয়। সাম্প্রতিক সময়ে খবরের কাগজে, নিউজ ও সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখা যায় নকল সিগারেটের ছড়াছড়ি। দেশের বিভিন্ন প্রান্তে নকল সিগারেটের ছয়লাভ, যা সিগারেট খোরদের জন্য দুশ্চিন্তার কারণ। এমনিতে সাধারণ মানুষেরা বলে সিগারেট নাকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তার মাঝে আবার নকল সিগারেটের ছড়াছড়ি, তার মানে আরো বেশি ক্ষতি। নকল সিগারেট এড়াতে সরকার, প্রশাসন ও সুটকো সংগঠনের সভাপতি সুদৃষ্টি রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানায়। এবার একটা সিরিয়াস তথ্য দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 60 লক্ষ মানুষ তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায়, যা মৃত্যুর সর্বমোট 10%, যার মধ্যে 6 লাখ অধূমপায়ী। ধূমপান ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিক এবং শ্বাসকষ্টজনিত
রোগ সহ নানা মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায় এবং সামগ্রিকভাবে অকাল মৃত্যুর হার বাড়ায়। এই ব্যাপারে আবার সিগারেট খোরদের একটা উপযুক্ত লজিক আছে। লজিকটা হলো এমন, তারা যদি নিজেরা সিগারেট খাওয়া ছেড়ে দেয় কিন্তু অন্যরা তো সিগারেট খাওয়া ছেড়ে দেবে না, সুতরাং অন্যরা সিগারেট খাওয়ার ফলেও যে রকম ক্ষতি হয় তারা সিগারেট খাওয়ার পরেও একই রকম ক্ষতি, সুতরাং তারা সিগারেট খাওয়া ছেড়ে দিবে না। তবে যারা সিগারেট খায় তাদেরকে এটা ছেড়ে দেওয়া উচিত এবং নিজেদের ক্ষতির পাশাপাশি অন্যদের ক্ষতি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত। সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিশেষে যারা ধূমপান করে না তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ, ধন্যবাদ ও ভালোবাসা।